সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঝাড়গ্রামের একটি প্রচার সভা থেকে বলেছেন, বিজেপি ভোটে জিতলেই এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে। বিজেপি ভোটে জিতলেই এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে। মমতা ব্যানার্জি এই এনআরসি আর সি এর অন্তর্নিহিত মতলবটা বুঝে গেছে। বিজেপি কি চাইছে। মমতা ব্যানার্জি তো খুব ধূর্ত। মমতা ব্যানার্জি বুঝতে পেরে গেছেন। মমতা ব্যানার্জি এতদিন ধর্মীয় সুশ্রুড়ি দিয়ে এই সিএ কে এনআরসি কে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। সারাক্ষণ মুসলিমদের ভয় দেখাচ্ছিলেন যে বিজেপি জিতলে, বিজেপিকে ভোট দিলে এনআরসি চালু করে দেবে, সিএ চালু করে দেবে। তো তোমরা কিন্তু বিজেপিকে ভোট দিও না বা অন্য কেউ বিজেপিকে ভোট দিও না, তোমরা আমাকে ভোট দেবে, আমি তোমাদের রক্ষাকর্তা। তার জন্য মৌলবাদী মুসলিমরা বেশ খুশি ছিল। শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা এদের কথা শুনছিল না, মমতা ব্যানার্জির কথা শুনছিল না, কিন্তু মৌলবাদী মুসলিমরা বেশ খুশি ছিল যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছে, সিএ হলে আমাদের সঙ্গে আছে। সিএ আইন তো পাস হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর কি আটকাবে, কি করে আটকাবে? মমতা ব্যানার্জি যা ক্ষমতায় ছিল করে নিয়েছে। মমতা ব্যানার্জি এখন যেটুকু করছে হম্বি তম্বি করছে, এখন শুধু মঞ্চে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, আর কিছু করতে পারছে না। মঞ্চে দেখছেন তো কেমন লাফাচ্ছে, এদিকে ওদিকে এদিক ওদিক করছে। মঞ্চে যারা বসে থাকে তারা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি বসে থাকে, তাদের সামনে দিয়ে লাগাতার হাঁটতে থাকেন, যেন ওটা মমতা ব্যানার্জির মধ্যাহ্ন ভোজনের পরে খাবার হজম করার জন্য ওয়াকিং করছেন। তো মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে বিজেপি এনআরসি করে সবার ধর্ম নষ্ট করে দেবে। কার ধর্ম নষ্ট করে দেবে? মুসলিমদের ধর্ম নষ্ট করে দেবে, হিন্দুদের ধর্ম নষ্ট করে দেবে? সেই ব্যাপারটা একটু স্পেসিফিক হলে ভালো হতো না মমতা ব্যানার্জি? আপনি এতদিন তো মুসলিমদের ভয় দিয়েছেন, আবার হঠাৎ পঞ্চম দফার আগে আপনাকে বলতে শোনা গেল সিএ আমি মানতে রাজি আছি শর্ত সাপেক্ষ। কেননা ভোট উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ঢুকে পড়েছে। ওখানে ভোট ঢুকলে ওখানকার মতুয়া ভোট আপনার চাই, আর মতুয়ারা এই সিএ সমর্থন করছেন। তার জন্য আপনি তাদের ভোটের জন্য গলা মিলিয়ে বলতে বাধ্য হয়েছেন যে আপনি সিএ কে শর্ত সাপেক্ষ সমর্থন করছেন। কি শর্ত? শর্তটা তো বলছেন না, শর্তটা বলুন। আর হ্যাঁ, আমার এই কথার সার্কাজম বুঝতে পারবেন। এনআরসি বা সিএ হলে অবশ্যই সবার ধর্ম নষ্ট হয়ে যাবে, কারণ আমরা তখন সবাই এক দেশের বাসিন্দা, এক ভারতবাসী হয়ে যাব। দেশ চালানোর ক্ষেত্রে ধর্ম বলে কিছু দরকার নেই। ধর্ম যার যার, দেশ সবার। আপনার দেখতে হবে না কার ধর্ম যাচ্ছে কার ধর্ম থাকছে। মানুষ যথেষ্ট সচেতন, তার ধর্ম সে কিভাবে রক্ষা করবে তারা ভালো করে বুঝতে পারবে। হিন্দু ধর্ম কিভাবে হিন্দুরা রক্ষা করবে হিন্দুরা জানে। হিন্দুদের গায়ে উঠে দেখুন না, তারপরে বুঝতে পারবেন কত ধানে কত চাল, কত 30% 70%-এর হিসাব করে দেখান না, ভয় দেখান না মাঝে মধ্যে হিন্দুদের গায়ে একবার উঠে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের দরকার সহমত, আমাদের দরকার সহাবস্থান, আমাদের লড়াইয়ের দরকার নেই। আমাদের দেশকে সুরক্ষিত রাখা আমাদের দরকার। বাইরে থেকে কতগুলো বিদেশি শক্তি এসে আমাদের দেশটাকে খোকলা করবে, এটাই মমতা ব্যানার্জি চাইছিলেন। আপনার কিছু ভোটার বাংলাদেশে আটকে পড়েছে বলেই তো এত জ্বালা হচ্ছে। এই ভোটারগুলো যদি বাংলাদেশে আটকে না পড়তো তাহলে আপনার এত জ্বালা হতো না, তাহলে আপনি ভোটে আপার হ্যান্ডে থাকতেন, তাহলেও ধেই করে নাচতেন, খুশিতে নাচতেন। আজকে টেনশনে নাচছেন, তখন খুশিতে নাচতেন। ধর্মীয় অত্যাচারের কারণে যেসব হিন্দুরা পাকিস্তান বা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় চাইছে, ভারতের নাগরিকত্ব চাইছে, শুধু তাদের জন্য এই সিএ বিল আনা হয়েছে, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ বিল আনা হয়েছে। কারো ধর্ম নষ্ট করার জন্য সিএ বিল আনা হয়নি। সেই ধর্মীয় অত্যাচার থেকে তাদেরকে বাঁচাতে এবং তাদের ধর্ম রক্ষা করার জন্য বিজেপি সিএ বিল এনেছে, কেন্দ্রীয় সরকার সিএ বিল এনেছে। যারা আমাদের প্রতিবেশী দেশগুলিতে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা, তাদের ধর্ম বাঁচানোর জন্য সিএ বিল আনা হয়েছে। কারো ধর্ম নেবার জন্য সিএ আনা হয়নি, কারো নাগরিকত্ব কেড়ে নেবার জন্য সিএ আনা হয়নি। কিছু সংখ্যালঘুকে নাগরিকত্ব দেবার জন্য সিএ আনা হয়েছে। তো মমতা ব্যানার্জি, আপনি তো এটা জানেন, জনগণকেও বুঝতে সাহায্য করুন। জনগণকে আর ভুল বোঝাবেন না। জনগণ আজকাল সব বুঝতে পারছে। আপনার সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আপনি এত প্রত্যেক কথায় লাফাচ্ছেন, তাই এত প্রত্যেক কথায় আপনার বিচুটি লাগছে। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো আর বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।